ভাই অনেক ক্ষেত্রে নিউজে কিন্তু অনেক কথা আসে না, কিছু কথা কিন্তু ছাপা পড়ে যায়। তো সেই কথাগুলো আজকে আপনাকে বলতেছি, বাস্তব একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি। বিশেষ করে যারা মালয়েশিয়াতে ব্যবসায়ী আছেন কিংবা একটু বেশি বেতনে চাকরি করেন, আপনার উদ্দেশ্যে ভিডিওটি। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে অনেক কচি কচি সুন্দরী সুন্দরী মেয়েদেরকে মালয়েশিয়াতে নিয়ে আনে দালালেরা। বলে যে তোমাকে সেখানে গিয়ে চাকরি দেব, অফিসে চাকরি পাবে, হসপিটালে চাকরি পাবে, চলো। এখন মেয়েরা কি করে, মালয়েশিয়াতে আসে, আসার পরও তাদেরকে ছোট্ট একটা রুমের ভিতরে অনেক ক্ষেত্রে বন্দি করে রাখে। বন্দি করে রাখার পর তার কাছ থেকে পাসপোর্ট ভিসা সব কিছু নিয়ে যায়, বলে যে এখন তোমাকে খারাপ কাজ করতে হবে। মেয়েটা রাজি না হলেও তাকে দিয়ে বাধ্যতামূলকভাবে খারাপ কাজ করানো হয়, নয়তো পুলিশে ধরিয়ে দেবে। হ্যাঁ, এখন এখানে মেয়েদেরকে দিয়ে খারাপ কাজ করায়, আর অন্য দিক দিয়ে তাদের টার্গেট থাকে যে অনেক বড় বড় ব্যবসায়ী কিংবা যারা একটু বেশি বেতনে চাকরি করে, সেখানে গিয়ে বলে যে ভাই অমুক জায়গায় অমুক রুমে ছোট্ট মানে কচি একটা মেয়ে আসছে বাংলাদেশ থেকে, হ্যাঁ করতে যাবেন কিনা। এখন যাদের অনেক টাকা তারা তো রাজি হয়ে যায়, তাদের টাস করে সব কিছু দাঁড়িয়ে যায়। তো এরকম একটা ব্যবসায়ী সে বলছে হ্যাঁ যেমনই মানি চলেন। তো ডেট ফিক্স করছে, রুম ডেট করবে, রুমে গেছে, যাই আরেক যা করা তা করছে, করার পরে সে দোকানে চলে আসছে, আরামসে দোকানদারি করতেছে। তার 3 থেকে 4 দিন পরে তার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে মেয়েটার চেহারা হচ্ছে ব্লার করা, আর ছেলেটাকে স্পষ্ট দেখা যাইতেছে, মানে দোকানদারকে, তার শরীরে কোনো কাপড় চোপড় নেই। দোকানদার তো বেকুব পেয়ে গেছে গা। হ্যাঁ, এখন আমি কি করবো? আর বলছে যে তোমাকে মালয়েশিয়ান রিঙ্গিত 1 লক্ষ রিঙ্গিত দিতে হবে, আর 1 লক্ষ রিঙ্গিত যদি না দাও তোমার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো, তোমার ফ্যামিলির কাছেও পাঠিয়ে দেবো। দোকানদার দোকান বন্ধ করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এই ধরনের একটা নিউজ আমার কাছে আসছে। হ্যাঁ, কেন আমি আজকে ভিডিওটি করতেছি, আপনি যে হুট করে একটা রুমের ভিতরে ঢুকে যাচ্ছেন, একটা মানে একজন বন্ধুর কথা শুনতেছেন, ওখানে একটা মেয়ে আসছে বাংলাদেশ থেকে সুন্দর, এটা সেটা, চলে যাচ্ছেন, মানে 10 মিনিট থেকে 15 মিনিটের সুখের জন্য আপনি হয়তোবা আপনার জীবনও কিন্তু চলে যেতে পারে, আপনি দুঃখে শর্মে লজ্জায় মারাও যেতে পারেন। দালালের টার্গেট তো হচ্ছে টাকা, তার টার্গেট তো হচ্ছে যে আপনি বাঁচবেন কিংবা মরবেন, সেটা তো তার টার্গেট নয়। তাই এইসব কাজে যেতে একটু হিসাব কিতাব করে যাবেন, চিন্তা ভাবনা করে যাবেন। এই যে ঈদ আসতেছে, আগামীকালকে ঈদ, অনেক বন্ধুরা একসাথে হয়ে দেখা গেছে কি চলে গেছেন খারাপ কাজ করার জন্য। সেখানে গিয়ে যে আপনি যে ফেসে যাবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। যেমনটা ফেসে গেছে এই দোকানদার, আপনিও ফেসে যেতে পারেন। তাই কেন যাবেন আপনি সেখানে? হ্যাঁ, এসব কথাগুলো নিউজে আসে না, কিন্তু অনেক মানুষ আমাদের কাছে এগুলো শেয়ার করে, যেহেতু আমরা প্রতিবাদমূলক ভিডিও করি। তো এরকম একটা বাস্তব সত্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা একটা সত্য ঘটনা। হ্যাঁ, এই ঘটনাগুলো আপনারা শেয়ার করবেন, আপনারা সতর্ক হবেন, যেন আপনার আশপাশে যেসব বন্ধু বান্ধব আছে তারাও একটু সতর্ক হতে পারে। আল্লাহ হাফেজ।